আজ বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছার সাথে বর্ষাস কিচেনের নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। বড়দিনে জিভে জল এনে দেওয়া অনেক রকম কেকের সম্ভার হয়, তারই মধ্যে অন্যতম কেক হলো ক্রিসমাস ফ্রুট কেক। একদম দোকানের কেকের স্বাদে বাড়িতেই কিন্তু অতি সহজ পদ্ধতিতে একদম কেমিক্যাল ফ্রি পারফেক্ট ডেলিশিয়াস কেক বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমার এই ফুল ভিডিওটি এক ঝলকে একবার দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কাঁচের বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের অরেঞ্জের জুস বার করে নিয়েছি, আর অপর একটি কাঁচের বাটিতে একটা মিডিয়াম সাইজের অ্যাপেল জুস আমি বার করে নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ এখানে অ্যাপেল কুচি রেখে দিয়েছি। এই অরেঞ্জ জুসের মধ্যে অ্যাপেল জুসটা আমি ঢেলে দিচ্ছি, এবং এই গ্রেটেড যে অ্যাপেল কুচি সেটাও আমি এখানে ঢেলে দিলাম, এবং একটা মিশ্রণ তৈরি করতে হবে ফ্রুট জুসের। এই মিশ্রণটার মধ্যে এবারে আমি ক্রিসমাস কেকে যে জিনিসগুলো লাগে, অর্থাৎ ডেটস, নাটস এবং টুটি ফ্রুটি, এই সমস্তগুলো আমি এক এক করে এখানে মেশাতে থাকবো। এখানে 5 টেবিল চামচের মতো টুটি ফ্রুটি আমি নিয়েছি 3 রকম কালারের। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কুচানো কাজু। আমি এখানে বেশি ব্যবহার করছি না, যেহেতু পরে লাগবে ব্যবহার করতে। আর 2 চামচের মতন এখানে ইয়েলো রেজিন অর্থাৎ কিশমিশ এখানে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন কেটে রাখা মুরব্বা। আর আগের থেকে কুচিয়ে রাখা খেজুর অর্থাৎ ডেটস আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি এছাড়া আরও অন্য কিছু থাকে, ফ্রুটস বা নাটস, আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ফ্রুটস জুসের মধ্যে সমস্ত কিছু নাটস এবং ডেটস খুব ভালো করে মিশিয়ে ঢেকে রাখতে হবে, যাতে সমস্ত রসটা এই নাটস এবং ফ্রুটসগুলো অ্যাবজর্ব করে নিতে পারে এবং প্রত্যেকের একটা সুন্দর সুন্দর ফ্লেভার বেরিয়ে আসতে পারে। এই ক্রিসমাস কেক বানাতে গেলে কিন্তু অ্যালকোহল বা ব্র্যান্ডির দরকার পড়ে। আমি এখানে সেই ব্যবহার করছি না সেইগুলো, সেই কারণে তার পরিবর্তে এখানে এই ফ্রুট জুস নিয়ে নিয়েছি, এবং ফ্রুট জুসের মধ্যে সমস্ত কিছু 3 ঘন্টার জন্য আমি এখানে ভিজিয়ে রাখবো, যাতে সমস্ত নাটসগুলো ময়েস্ট হয়ে যায়। অপরদিকে আমি গ্যাস অন করে নিয়েছি এবং একটা প্যানের মধ্যে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে একটা ক্যারামেলাইজড সিরাপ তৈরি করতে হবে। আমি এখানে যেহেতু কোনো ব্রাউন সুগার ব্যবহার করছি না, সে কারণে আমি এখানে ক্যারামেলাইজড সিরাপ এখানে তৈরি করে নেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াস আমি এভাবে চালাতে থাকবো, যাতে চিনি তলা থেকে লেগে পুড়ে যেতে না পারে। আপনারা যদি এই প্রসেসটা স্কিপ করে নিতে পারেন, তাহলে ব্রাউন সুগার অবশ্যই ব্যবহার করবেন। আর ব্রাউন সুগার না থাকলে তাহলে এই প্রসেসটা আপনারা ব্যবহার করবেন। চিনি কিন্তু এখানে মেল্ট হতে শুরু করে দিয়েছে, তাই ফ্লেম এখন লোতে রেখে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। সম্পূর্ণ চিনি মেল্ট হওয়া পর্যন্ত এভাবে নাড়াতে থাকবো। তবে চিনি সম্পূর্ণ মেল্ট হতে শুরু করে দিয়েছে এবং একটা কালচে ব্রাউন কালার চলে এসছে। ক্যারামেলাইজ সিরাপ তৈরি করার জন্য একটা ঝাঁক তৈরি করতে হবে। সেই ঝাঁকটা তৈরি করার আগে আমি ফ্লেমটাকে হাইতে রেখে, ঝাঁকটা তৈরি হয়ে গেছে, ঠিক এই মোমেন্টে আমি 1 গ্লাসের মতন জল আমি এখানে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, যাতে কোনো রকম ছিটে না আসে গরম জল। এবারে ক্যারামেলাইজ সিরাপ এখানে এইভাবে তৈরি করে নিতে হবে। সমস্ত জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে ক্যারামেলাইজড সিরাপ। আমি এখন গ্যাসটা অফ করে নিয়েছি এবং এই সিরাপ একেবারে রেডি করে নিয়েছি। আমি কেক বেক করার জন্য আমি ব্যবহার করতে থাকবো, আপনারা দেখতে পাবেন। এখানে কেকটা তৈরি করার জন্য যে কেক টিন লাগবে, সেই কেক টিনটা আমাকে এখানে রেডি করে রাখতে হবে। কেক টিনের মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি চারিদিকে, এবং চারিদিকে আমি একটু ময়দা স্প্রিঙ্কেল করে নিচ্ছি, যাতে ময়দা দিয়ে কেক টিনের ভেতরটা সম্পূর্ণভাবে ভালো রকম কোট হয়ে যেতে পারে, যাতে কেকটা বেক হওয়ার সময় তলা থেকে লেগে যেতে না পারে। তাই এইভাবে ময়দা দিয়ে ঘুরিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। আর এখানে যে নাটসগুলো জুসের মধ্যে ডোবানো ছিল, দেখতেই পাচ্ছেন একেবারে সমস্ত অ্যাবজর্ব করে নিয়েছে রস, এবং বাটিটা একেবারে ভর্তি হয়ে গেছে। তাই আমি একটা বড় বাটির মধ্যে আমি এই জুসটা
বা জুসের মধ্যে সমস্ত যে নাটসগুলো ভেজানো ছিল আমি ট্রান্সফার করে নিলাম এবং এখানে ক্যারামেল সিরাপের কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। ক্যারামেল সিরাপ এখন একটু গরম আছে, সেই অবস্থায় আমি এটা মিশিয়ে রাখলাম যাতে নাটসগুলো আরও কিছুটা সফট হয়ে যেতে পারে। এখানে অন্য একটা কাঁচের বাটিতে আমি এই কাপটি নিয়েছি, এই কাপের মাপে আমি এখানে 1.5 কাপ ময়দা এখানে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম ময়দার মধ্যে গুটলি বা কোনো রকম লাম্পস থেকে না যায়, কারণ কোনো রকম লাম্পস থাকা যাবে না, লাম্পস থাকলে কিন্তু কেক একদম পারফেক্ট বেক হবে না। 1/2 কাপও আমি এখানে ভালো করে চেলে নিলাম। 1.5 কাপ ময়দা আমি এভাবে চাকনি দিয়ে চেলে নিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার ইউজ করার আগে অবশ্যই বেকিং পাউডার এক্সপায়ারি ডেট আপনারা দেখে নেবেন। ডেট এক্সপায়ার করে গেলে কিন্তু একদমই ইউজ করবেন না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডারও কিন্তু এক্সপায়ারি ডেট আপনারা দেখে নেবেন। ডেট এক্সপায়ার করে গেলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটারই কিন্তু এখানে পারফেক্ট কাজ হবে না। এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতন দারচিনি গুঁড়ো, 1/2 চামচের মতন জায়ফল গুঁড়ো এবং ড্রাই রোস্ট করে নেওয়া গ্রিন এলাচ আমি এখানে ক্রাস্ট করে নিয়েছি, সেইখান থেকে আমি 1 চামচের মতন এখানে দিয়ে দিলাম এবং খুব ভালো করে এগুলো এই স্পাইসগুলো খুব ভালো করে ছেঁকে নিতে হবে। ক্রিসমাস কেকের যে একটা যে স্পেশাল ফ্লেভারটা বেরোয় সেটা কিন্তু এই স্পাইস থেকেই বেরোয়। এই দারচিনির গুঁড়ো বা এই জায়ফল গুঁড়ো বা এলাচ গুঁড়ো বা জিঞ্জার পাউডার এইগুলো এখানে মেশাতে হয়। এগুলো না দিলে কিন্তু ক্রিসমাস কেকের সম্পূর্ণতা একদমই হয় না। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নেবেন, কেননা কেকটা বেক হতে গিয়ে কিন্তু তাহলে কখনো কোথাও ফুলে থাকবে, কখনো কোথাও ট্যাপ হয়ে থাকবে। ঠিক অপর দিকে একটা বাটির মধ্যে আমি এখানে পাউডার সুগার নিয়ে নিয়েছি 1 কাপের মতন, আর 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর এখানে 25 গ্রাম বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়েছি যাতে কেকটা খুব সুন্দর ময়েস্ট হয়, আর একটা সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচের মতো ভ্যানিলা এক্সট্র্যাক্ট আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত মিশ্রণগুলো হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে বিট করতে হবে। এই যে মিশ্রণটা 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে বিট করে নিতে হবে। যতক্ষণ ভালো করে বিট করে নেব ঠিক ততক্ষণ ধরে বিট করে নিতে হবে, এবং ভালো করে বিট করে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এখানে এই ধরনের একটা ব্যাটার কেকটাকে ভালো তৈরি করতে পারে। এখানে আমি 2টো ডিমের 1টা ডিম আগে ভালো করে হুইস্কের সাহায্যে এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে বিট করে নিচ্ছি। যথারীতি আরেকটা ডিমও আমি একইভাবে হুইস্কের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। এই ব্যাটারটা কিন্তু বারবার বলছি খুব ভালো করে বিট করতে হবে, এবং এটা যতটা ফ্লপি একটা ব্যাটার তৈরি হবে কেকটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে। এখানে আমি ফাইনালি 1/2 চামচের মতন অর্থাৎ 1 চিমটের মতন আমি এখানে চিনি দিয়ে আবারও ভালো করে লিকুইড ব্যাটারটা মিশিয়ে নিলাম। এই লিকুইড ব্যাটারের মধ্যে এই নাটস ফ্রুটস দিয়ে যে জুসের সঙ্গে মেশানো ছিল সমস্তটা আমি দিয়ে চামচ দিয়ে একেবারে মিশিয়ে নিচ্ছি যাতে সব মিশে যায় একেবারে। আর এখানে শুকনো উপকরণগুলো যে এখানে ছাঁকনি দিয়ে চেলে নেওয়া ছিল সেটা আমি সম্পূর্ণ মিক্সচারটা ঢালবো না, প্রথমে অর্ধেকটা ঢেলে খুব হালকা হাতে হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকমই এখানে বিট করব না বা বেশি জোরে এখানে নাড়াবো না, তাতে করে কেকটা হার্ড হয়ে যেতে পারে। বাকি শুকনো উপকরণের মিশ্রণটাও আমি দিয়ে দিলাম এবং কাট অ্যান্ড ফোল্ড এই প্রসেসে আমি ময়দার উপকরণটা মিশাতে থাকবো। শেষমেশে আমি এই যে ক্যারামেলের সিরাপ ছিল সেটা 1 কাপের মতন আমি এখানে দিয়ে দিলাম, কারণ আমি কেকের এই যে একটা কালার আসবে, ক্রিসমাস কেকের যে কালারটা আসে সেই কালারটা এতে করে চলে আসবে। আর এখানে সবশেষে আমি একটুখানি কাজু এখানে দিয়ে দিলাম, আর কিছু ডেটস এখানে দিয়ে দিচ্ছি, আর 4-5টা এখানে চেরি আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি কেক টিনের মধ্যে এরকম ঢালতে থাকবো।
তবে সম্পূর্ণটা এখানে কেক টিনে ঢালবো না, কেননা কেকটা যখন বেক হতে থাকবে ওভারফ্লো হয়ে যেতে পারে। তাই আমি কিছুটা অংশ এই ফয়েল পেপারের যে বক্স আছে যেটাতে বেক করা হয় সেখানে আমি ঢেলে নিয়েছি এবং খুব ভালো করে এটা টস করে নিচ্ছি, যাতে কোনো রকম কেকের মধ্যে এয়ার বাবলস না ক্রিয়েট হয়। এর ওপর ফাইনালি আমি কিছু টুটি ফুটি এখানে গার্নিশ করে দিচ্ছি। যথারীতি আমি এই কেক টিনটার মধ্যেও কিছু টুটি ফুটি এখানে আমি গার্নিশ করে দিলাম। এবার আগের থেকে 5-7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রিহিট করে রেখেছিলাম কুকারটা, আর সেখানে আমি কেক টিনটা খুব সাবধানে আমি বসিয়ে দিয়েছি। আর কেক প্রেশার কুকারের ঢাকনার মধ্যে আমি হুইসেল এবং রাবার খুলে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম 35 থেকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে। অপরদিকে কড়াইয়ের মধ্যেও আমি এখানে এই ফয়েল পেপারের বক্সটা বসিয়ে দিলাম, এটাও আমি প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখানে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব এখানে 30 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি কেকটা ঠিক কী অবস্থায় আছে। কাঁটা চামচ দিয়ে আমি সাইডটা দেখে নিয়েছি, সাইডটার মধ্যে কিন্তু কেকটা বেক হয়ে এসছে, কেক চামচে কিছু লেগে নেই, তবে মাঝখানটা একটু থকথকে মানে একটু কাঁচা আছে। তাই কেকটা মনে হচ্ছে আরও 20-25 মিনিট বেক হতে লাগবে, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে ঢাকা খুলে আমি একবার দেখে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম কাঁটা চামচে কিচ্ছু লেগে নেই। কাজেই এই কেকটা কিন্তু একেবারেই রেডি, কেননা ফয়েল পেপারের বক্সে কেক কিন্তু রেডি করলে খুব কম সময় লাগে বেক হতে, তাই কেকটা রেডি হয়ে গেছে। এখানেও 25 মিনিট পর আমি কেকটাকে দেখে নিচ্ছি কেকটা কতটা রেডি। কেক কিন্তু একদম রেডি দেখে বোঝাই যাচ্ছে, সম্পূর্ণ একটা ব্রাউন কালার চলে এসছে, অরিজিনাল ক্রিসমাস কেকের যে কালার হয়, এবং কাঁটা চামচে কিছু লেগেও নেই। আমি 5 মিনিটের জন্য এটা ঠান্ডা হতে দেব, তারপরে আমি কেকটা ডিমল্ট করব। 5 মিনিটের পর কেক ঠান্ডা হওয়ার পর আমি এখানে কেকটার টিনটা আমি হাত দিয়ে ধরেই বার করে নিয়েছি, আর এখানে চারিদিকে চামচ দিয়ে আমি একবার ঘুরিয়ে নেব যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসতে পারে। এবং আমি একটা ডিশের মধ্যে উল্টিয়ে আমি কেকটাকে উল্টে নেব। কেকটা কিন্তু খুব ওয়েট হয়েছে এবং খুব ফ্লপি এবং খুব স্পঞ্জি হয়েছে, হাত দিয়ে দেখে বোঝা যাচ্ছে। আপনাদের একটা পিস আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দেবো, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাতে করে বুঝতে পারবেন যে আপনার কেকটা কতটা সুন্দর হয়েছে। এই কেকটাও খুব ফ্লপি হয়েছে, খুব হালকা হয়েছে কেকটা, দেখে বুঝতেই পাচ্ছেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে, তাহলে আমি যেভাবে কেকটা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক সেই প্রসেসে কেকটা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই তাকে খেতে দেবেন এইভাবে, সে কিন্তু বুঝতে পারবে না যে কেক আপনি বাইরে থেকে তাকে এনে সার্ভ করেছেন নাকি আপনি নিজে তৈরি করেছেন। একটা পিস আপনাদের দেখালে বুঝতে পারবেন কেকের কনসিস্টেন্সিটা কত সুন্দর, একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।